নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রুমাই রেসিপি ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর রেসিপি না, ঠিক পদ্ধতি বানানো ফ্রুটি পদ্ধতি দেখাবো আপনাদের আজকে। একদম ঘরোয়াভাবে আর ঘরের উপকরণ দিয়ে বাড়িতে বানানো ফ্রুটি, তো সবারই ভালো পছন্দ হবে। আপনারা চলুন আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন ভিডিওটার সাথে। আমি ভিডিওটা শুরু করি। আমি এখানে নিয়ে নিয়েছি এক ঝুড়ি পাকা আম, আর সঙ্গে আছে একটা কাঁচা আম। মানে পাকার সাথে কাঁচা আমও লাগবে একটা, তার জন্য একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। আর এই দেখুন পাকা আম নিয়ে নিয়েছি লাল লাল। এই পাকা আম দিয়ে ভালো ফ্রুটি হবে। তাই আমগুলো এবার ধুয়ে নেবো ভালো করে, আমি পরিষ্কার করে। সব আমগুলো একেবারে আমি আগে ধুয়ে নেব যতটা আমের করব। আমি আমগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলো পিস করে বটি দিয়ে ছোটো ছোটো করে কেটে নেব। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেটারও করে নিতে পারেন। আমি এগুলো মিক্সিতে পেস্ট করব, তাই ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। একটু বেশি পরিমাণে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এরকম করে একটু বেশি করে ফেলে দেবো। এই আটি লাগবে না আমার, তা আটির থেকে পুরো আমটাই এরকম করে কেটে কেটে বের করে নেব। এগুলো ছোট পিস করে নেব। আমি একটা বড় মিক্সার জার নিয়ে নিয়েছি এরকম। এর মধ্যে সব আমগুলো দিয়ে দেবো। এই কেটে রাখা আম দিয়ে দিচ্ছি এবার। কাঁচা আমটাও এবার আমি কেটে নেবো একই রকম ভাবে। আমটা কাঁচার মধ্যে ডেসে গেছে, এখনকার আম তো সব ডেসে গেছে, তাই এরকম হলুদ রং হয়ে গেছে। এই রকম আম নিলে ফ্রুটিটার ভালো টেস্ট হবে। একদম কাঁচা আম যেগুলো নেওয়া যাবে না, ওতে ফ্রুটিটা টক হয়ে যায় বেশি, আর স্বাদ ভালো আসে না। তো এইরকম কাঁচা আম আমি নিয়ে নিয়েছি, কেটে নিচ্ছি। এই দেখুন এরকম হলুদ হয়ে গেছে। ভালো করে আটির থেকে বের করে নেবো আম পুরোটা। ছোট ছোট পিস করে নেব, ব্লেন্ডারে দিয়ে দেবো। এবার আমি সব ভালো করে একটু মিহি পেস্ট করে নিয়ে আসবো আমটা। আমি আমটা ভালো পেস্ট করে নিয়ে এসেছি, দেখে নেবো এবার। এই দেখুন একদম মিহি পেস্ট করে নিয়েছি, এরকম পেস্ট হয়ে গেছে। কিন্তু এবার এটা ছেঁকে নেবো, এর মধ্যে অনেক আঁশ থাকতে পারে। এরকম একটা ছেঁকনি নিয়ে নিয়েছি আমি, এর মধ্যে ঢেলে নেব। এরকম করে ডলে ডলে ভালো করে ছেঁকে নেব। এই যে পুরো কাপটা আমি বের করে নিয়েছি এরকম করে ছেঁকে। এতে আমার আমে কিন্তু বেশি আঁশ ছিল না, এইটুকুই আঁশ বেরিয়েছে। এই যে এটা এবার ফেলে দেবো।
আমি উনুন জ্বেলে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমের পাল্পটা দিয়ে দেবো। একটু ভালো করে ফুটিয়ে নেব। আমার আমগুলো অনেকটাই পাকা আর মিষ্টি আমগুলো, তাই বেশি চিনি দেবো না, অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো আমি। পাল্পটা অনেকটা বেশি ঘন হওয়ার জন্য জল দিয়ে দেবো একটু, নাহলে ফোটার পরে আরও বেশি ঘন হয়ে যাবে। চিনি দিয়েছি, আর চিনি দিলে তো একটু গলে জল হয়ে যাবে, তখন এটা আরেকটু হালকা হয়ে যাবে পাল্পটা, তা বেশি জল দেবো না। এই দেখুন কতটা ঘন রয়েছে এখনো, কিন্তু চিনিটা গললে পরে আরো হালকা হয়ে যাবে। আমার ফ্রুটির জন্য আমের পাল্পটা ভালো ফুটে গেছে একদম। এই দেখুন এরকম ঘন অবস্থায় আমি নামিয়ে নেব। ভালো করে ঠান্ডা করে নেব এটা। আমার ফ্রুটি করার জন্য আমার পাল্পটা ভালো ঠান্ডা হয়ে গেছে। এবার এটা একটু বেশি ঘন রয়েছে, পরিমাণ মতন আমি একটু জল মিশিয়ে নেব। মানে ফ্রুটির যেরকম ঘনত্বটা হয় বাজারের থেকে কেনার পরে, সেরকম আমি করে নেব। এই যে, আর আমি কোনো ফুড কালার বা কেমিক্যাল যুক্ত করিনি, একদম অরিজিনাল আমের রং দিয়ে এরকম ফ্রুটি হয়ে গেছে। এই দেখুন আমি এরকম একটা ফ্রুটির বোতল নিয়ে নিয়েছি, এর মধ্যে ভরবো, একদম অরিজিনাল দেখাবে। এই দেখুন এর ঘনত্বটা দেখুন, একদম বাজারের মতন। এবারে এরকম একটা দুটো গ্লাস নিয়েছি আমি, খাবার জন্য গ্লাসে ভরে নেব। একদম দোকানের মতন ফ্রুটি হয়ে গেছে বন্ধুরা। আর বাড়িতে তো যত খুশি করে খাওয়া যায়, বাড়িতে এরকম ফ্রিজে করে রেখে দিলে যখন মন চায় তখন আপনারা খেতে পারবেন। আমি এখানে কটা বরফের টুকরো নিয়ে নিয়েছি, দিয়ে দেবো। এতে কিন্তু আরও খেতে ভালো লাগবে। আর এই বোতলটা আমি ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা হলে খাবো। একদম ঠান্ডা ঠান্ডা ফ্রুটি, এবার টেস্ট করব। দারুণ টেস্ট হয়েছে। আর আমটা এত যে মিষ্টি, আমি তাতে আবার চিনি দিয়েছি, একদম দোকানের মতো স্বাদ হয়েছে ফ্রুটির। এটা কিন্তু বেশি দিন রাখলে পরে একটু ভিনেগার দিয়ে রাখবেন, তাহলে আর অনেক দিন রেখে সংরক্ষণ করে খাওয়া যাবে। তা ফ্রুটি মনে হয় না বেশি দিন থাকবে, যাদের বাড়ি বাচ্চা আছে তাদের তো বাড়িতে দিনে দিনে ফুরিয়ে যাবে। আমি আর দেইনি, আমার তো যেই ফুরিয়ে যাওয়ার জিনিস এটা। তা আপনারাও এরকম বানিয়ে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।